কোথাকার। কেমন লাগতেছে এখানে আসার পরে? খুবই বাজে, মেঘের অবস্থা, এই যে বৃষ্টি পড়ছে। তোর অনুভূতিটা বল একটু। অনুভূতি নাই, ওটা একেবারে ভোতা হয়ে গেছে। কেমন আসতেছে? যারা হচ্ছে আশরাফুল ভাইয়ের সাথে কাজ করতে চান, মডেলিং, গান হোক আর যে কোনো ভিডিও বিষয়ে কাজ করতে চান, আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আশরাফুল ভাইয়ের আইডি এবং হচ্ছে ইউটিউব লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আমরা চলে এসেছি নাটোরের দীঘাপতিয়া উত্তরা গণভবনে। ভেবেছিলাম পুরা রাজবাড়িটা ঘুরবো, অনেক ছবি তুলবো এবং খুব সুন্দর একটা দিন কাটাবো, কিন্তু ভাই প্রকৃতির এক আলাদা প্যালেন ছিল। আকাশে মেঘ আর হালকা বৃষ্টি, আর এই অসম্পূর্ণ দিনের মাঝেও তৈরি হয়ে গেল কিছু সুন্দর স্মৃতি। আজকে আমি আর আমার এক স্পেশাল ফ্রেন্ড মিলে চলে এসেছি নাটোরের দীঘাপতিয়া উত্তরা গণভবনে। সত্যি বলতে শুরুটা অনেক ভালো ছিল, আকাশে মেঘ ছিল, ওয়েদারটা একদম মন ভালো করে দেওয়ার মতো। জায়গাটা যতটা সুন্দর ভেবেছিলাম সামনে থেকে, তার থেকে অনেক অনেক বেশি সুন্দর ছিল। চারিদিকে সবুজ, শান্ত আর ঐতিহাসিক স্থাপনা, সব মিলে একদম পারফেক্ট একটা লোকেশন ছিল নাটোরের উত্তরা গণভবন দীঘাপতিয়া রাজবাড়ি। আসসালামু আলাইকুম গাইজ, দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি বর্তমানে উত্তরা গণভবন দীঘাপতিয়া। এটা নাটোরের মধ্যে। আমার সাথে আছে আমারে নিয়ে আসছে, কোনো কিছু এখনো পর্যন্ত খাওয়াইনি। আমি টিকিটের টাকাটা দিয়ে দিছি, ঠিক আছে? খাওয়াবো, ঠিক আছে। টিকিটের টাকা আমি দিছি, গাড়ি ভাড়া আমি দিছি, অথচ সে আমার বন্ধু। ছোটবেলার বন্ধু, এখনো কিছু সে আমারে খাওয়াইনি। আচ্ছা খাওয়াবো, ঠিক আছে। রাজবাড়ির মধ্যে তো খাওয়ার কিছু নাই, তো বাইরে যা খাওয়াবো। দেখতে পাচ্ছেন আমরা সাক্ষী, যদি আমারে না খাওয়ায় এর নামে আমি মামলা দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা এত কষ্ট করে এত দূরে এসেছি। আসার পরে এই যে আকাশের অবস্থা একদম বাজে, খুবই খারাপ, একদমই যখন খারাপ। তখন বৃষ্টি চলে আসবে, জানি না কতক্ষণ এখানে থাকতে পারবো, দেখা যাক। তারপরে শুরু হয়ে গেল কিছু আমাদের ছোট ছোট ফানি মুভমেন্ট, কিছু হাসি, কিছু মজার, কিছু র্যান্ডম মুহূর্ত। সবকিছু যখন একদম সুন্দরভাবে চলতেছিল, হঠাৎ করে আকাশটা একদম মেঘলা হয়ে গেল। সত্যি বলতে তখন অনেক খারাপই লাগতেছিল, কারণ প্যানেল ছিল অনেক কিছু ক্যাপচার করব, কিন্তু তা আর হলো না। কিন্তু কিছু দিন আছে যেটা পুরোটা কমপ্লিট না হলেও দিনটা অনেক সুন্দর হয়, সেটা আজকে ছিল। ক্যামেরায় যতটুকু ভিডিও ধারণ করেছি দেখে নেন আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। মেয়ে মানুষের সাথে ঘুরতে আসলে যা হয়, যে দেখেন আমাকে হচ্ছে পার্স হাতে দিয়ে এই যে ফটোশুট করতেছে আমাদের আশরাফুল ভাই আছে সাথে। আর এদিকে আকাশে বৃষ্টি পড়তেছে, দেখেন বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এই যে মোবাইল আর পার্স নিয়ে দাঁড়ায় আছে। আর সেদিকে দেখেন, আজকে আমি খুবই ধন্য, মানে জীবনে খুব ভালো কিছু করতে পারলো। দর্শক, আসলে কি বলবো, খাটনির দাম আজকেই উঠলো আর কি, কারণ আমি আজকে খুব সাকসেস এবং আমি যে খুশি ভাই, আর কাউকে বলে বোঝাতে পারবো না। আমার নিজের মধ্যে জি একটা আনন্দ। দেখেন পাটটা কি, দেখেন এই যে এদিকে আকাশের অবস্থা দেখেন, মেঘ একদম বৃষ্টি পড়তেছে অলরেডি, আর এই যে ছবি তোলা হয় না। দেখেন কি পাটটা লিখছে, পাটটা কি লিখছে। কেমন ফাজিল কোথাকার, বৃষ্টির দিন আমার নিয়ে আসিস কেন এখানে, বিয়াদব কোথাকার। কেমন লাগতেছে এখানে আসার পরে? খুবই বাজে, মেঘের অবস্থা, এই যে বৃষ্টি পড়ছে। তোর অনুভূতিটা বল একটু। অনুভূতি নাই, ওটা একেবারে ভোতা হয়ে গেছে। একটু অনুভূতিটা কি বল এখানে আসার পর? উত্তরা গণভবনের সামনে দেখতে পাচ্ছেন বাচ্চার প্যান্ট এদিকে মেঘের অবস্থা খুব খারাপ। কি কর ভাই, ভিডিও করতে দে। এখন কোথায় আছিস আগে তাই বল। না এখানে এখন কোথায় আছিস তাই বল। বৃষ্টি পড়তেছে, বাচ্চা নিয়ে শট। মুহূর্তে চারিপাশে একদম কালো মেঘে অন্ধকারে ছায়া গেল। আমরা তাড়াহুড়ো করে একদম রাজবাড়ি থেকে বের হচ্ছিলাম, সেই সময় দেখেন কি করে। কেন ছবি তোলা হয় না? এরকম খুশটা মানুষের সাথে দেন আর কেউ না, সে যে বৃষ্টিতে ভিজে, পুরোটা ভিজে গেছি আমি। কার জন্য? তোর জন্য। আমি তোকে বললাম যে আজকে ভালো। না তুই, আমি তো কালকে। দেখতে পাচ্ছেন আশরাফুল ভাই কিন্তু আমাদের একজন বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর।
ইউটিউব ফেসবুকে ভিডিও তৈরি করে থাকে অত বড় মাপের কিছু না, আমি একজন ক্ষুদ্র মানুষ। এবং ফটোশ্যুটও করে। যারা হচ্ছে আশরাফুল ভাইয়ের সাথে কাজ করতে চান, মডেলিং, গান হোক আর যে কোনো ভিডিও বিষয়ে কাজ করতে চান, আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আশরাফুল ভাইয়ের আইডি এবং হচ্ছে ইউটিউব লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আশরাফুল ভাই কিছু বলেন। এখন আবহাওয়া আসলে একটা বৈরী আবহাওয়া, বৃষ্টি আসবে, বলার মতো কিছুই নাই। দর্শক, আপনারা সবাই শামীম ভাইকে সাপোর্ট দেবেন। তার এই চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন, অবশ্যই ভাইকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভাইয়ের পেজটা ফলো রাখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আর যারা নাটোরে আসবেন ঘুরতে, এবার আপনারা উত্তরা গণভবন পরিদর্শন করবেন। আসলে আমরা রাজবাড়িতে উত্তরা গণভবনে ঘুরতে এসেছিলাম, এসে হঠাৎ করে বৃষ্টির মুখে এবার পড়ে গেছি। দেখেন আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তো আমরা চলে যাচ্ছি, এখানে বৃষ্টির জন্য একটু দাঁড়াইছি, ছবি টবি তুলেছি কিছু, কিন্তু খুব একটা বেশি তোলা হয় না আর কি। এই তো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।